হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কারণ আজকে মন ভালো করার মতো কিন্তু গাড়ির রিভিউ নিয়ে হাজির হয়েছি। যে গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু গাড়িটি একদম নতুনের মতো ঝকঝকে চকচকে রয়েছে। তো যারা ডিমান্ড করেছিলেন যে নতুনের মতো বা লেটেস্ট মডেলের হায়েস্ট গাড়ি রিভিউ করার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট অপশন হতে পারে। যে গাড়িটি রিভিউ করছি টয়োটা হায়েস্ট 2015 মডেল, 20-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় আছে। আর গাড়িটি কালারটি কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় আছে, হাফ প্যাড, হাফ সিলিং এবং সেন্ট্রাল এসি। গাড়িটি কিন্তু ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। তো গাড়িটা কি অবস্থা আছে বিস্তারিত জানবো আমরা কিন্তু বাপ্পি ভাষায় কথা বলে। আর গাড়িটি আপনারা ভিডিওটি যেমনটা দেখছেন, আশা করি ব্ল্যাক কালার গাড়ি, যেহেতু শোরুমের ভেতরে রিভিউ করছি, আশা করি সামনাসামনি আসলে তার চেয়ে বেটার কন্ডিশনে পাবেন। তো এই শোরুমের ওনার বাপ্পি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তো মোটামুটি যেগুলো গাড়ি দেখলাম আপনার শোরুমে সবগুলোই মোটামুটি লেটেস্ট মডেল এবং ভালো কন্ডিশনের গাড়ি। সবগুলোই। ঠিক হাইয়েস্ট গাড়ি ভাই, এত সুন্দর গাড়ি কালেকশনে পাইছেন কোথায় ভাই? মনে আসলে হচ্ছে রিকন্ডিশন। এই গাড়িটা কালেক্ট করার প্রথম লক্ষ্যটা হচ্ছে অনেকে আমাকে ফোন দেয় দিয়ে আচ্ছা আচ্ছা লেটেস্ট মডেল হাইস চায়। আচ্ছা তো আচ্ছা যার কারণে একটা 15 মডেল হাইস নিয়ে আসছি। তাদেরকে বলতে চাই আমি যে একটা রিকন্ডিশন গাড়ি নেওয়ার থেকে 15 মডেলের হাইসটা একবার দেখতে। আচ্ছা আচ্ছা গাড়ি দেখতে সেম রিকন্ডিশনের মধ্যে, একদম রিকন্ডিশন, মানে এই ভেতরে গাড়িটা নেওয়া আর একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া সেম। সেম। আচ্ছা আচ্ছা, মানে গাড়িটা ভেতর বাইরে যদি আপনাদেরকে দেখাবো, তার আগে গাড়িটি একটু এক্সটেরিয়র একটা আগে দেখেন। মানে ভেতরে যেটা অবস্থা, বাইরের অবস্থা দেখলে মনে হবে কোনো রিকন্ডিশন একটা গাড়ি। একদম রিকন্ডিশন। আচ্ছা, ফার্স্টে যদি আমরা ফুল বডি সাইডটা দেখাই আগে কি অবস্থা আছে। তো ফার্স্টে যদি বডি সাইডটা আপনাদেরকে দেখায়, দেখতে পাচ্ছেন কোথাও কোনো ক্র্যাশ নাই। এটা কিন্তু অরিজিনাল গ্লাস, এই যে আচ্ছা, দেখতে পারবেন। আর এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস লাগানো ডেকোরেশনও কমপ্লিট করা এবং আছে। স্টিকার করা আছে অনেক সুন্দর করে। ডেকোরেশন মানে সৌন্দর্য করার জন্য যত কাজ, সকল কাজগুলো কিন্তু কমপ্লিট করা। ঢাকা মেট্রো 19 সিরিয়াল গাড়ি, এবং ব্যাক সাইড এবং লাইটিং গুলো দেখলে বুঝতে পারবেন যে এই সবগুলাই অরিজিনাল। একদম নতুনের মধ্যে দেখতে এবং লেটেস্ট মডেল। লাইটিং গুলো কিন্তু অনেক সুন্দর। এবং টায়ার রিম যদি লক্ষ্য করি একটু আমরা, একদম কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে, দেখে নেন আপনারা। টায়ারগুলো একদম কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে এবং ফুল বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই। হয়তোবা দু একটা জায়গায় ক্র্যাশ ছিল, জি, সেগুলো ক্র্যাশ টাচ আপ করা আছে। যেহেতু আমাদের শোরুমের গাড়ি, আমরা চাই আমরা তো যেখানেই সেল করব তার কাছে তো গাড়িটা নতুন। আচ্ছা আচ্ছা আমরা একটা নতুনের মতনই গাড়ি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি সামনের টায়ারটা দেখেন আপনারা, একদম নতুন টায়ার লাগানো আছে, মানে হ্যাঁ, চারটা এগুলো টায়ার একদম এই নতুন। পোর্ট থেকে যে টায়ার আছে সেটাই আছে। এই আচ্ছা, গাড়িটা মানে গাড়িটা প্রাইভেটই ব্যবহার হয়েছে। অনেকে বলবে হাইস গাড়ি আবার কিভাবে প্রাইভেট ব্যবহার হয়। অনেক এটা আসলে তার ফ্যামিলিতে অনেক জনসংখ্যা বেশি, যার কারণে সে হাইস গাড়ি ব্যবহার করছে। আচ্ছা, এবং সামনের যে সাইডটা লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছেন সামনে যে লুকিংটা কত সুন্দর। আরো সৌন্দর্য হয়েছে বাম্পারটা লাগায়। হ্যাঁ, বাম্পারটা লাগা অনেক খুব অনেক ভারী সুন্দর। বাম্পার। মানে গ্লাসগুলো লক্ষ্য করি অনেক সুন্দর লাগানো, এবং লুকিং গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর। এটা এটা কিন্তু এক্সট্রা লাগানো নাকি? না, এটা এক্সট্রা না, এই 15 মডেল গাড়িগুলোতে এটা আসে, কিন্তু ও এই যে আচ্ছা আচ্ছা আপডেট নিকেল সিস্টেম আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং গাড়িটা কিন্তু একদম ওয়াও কন্ডিশন আছে। যদি এটা একটু নেওয়া ওই যে এক কথায় একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া সেম। সেম কথা, রাইট। জি, মানে গাড়িটা কালারটা কিন্তু অনেক ভালো লাগছে ভাই। একদম ফ্রেশ গাড়ি। মানে আমরা মনে করি মানে যদি উপরে ভালো লাগে, ভেতরে হ্যাঁ, কোথাও ভিতরে পরে ঠিক আছে, যদি উপরে ভালো লাগে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ, এটা। অবশ্যই। মানে গাড়িটা ভেতরে বাইরে না, গাড়িটা অল কন্ডিশনটাই ভালো আছে। এটা একদম ফুল ফ্রেশ বলতে পারেন। আচ্ছা, আমরা যদি ইন্টেরিয়রটা দেখি একটু কি অবস্থা আছে। ফার্স্টে ডোরটা দেখতে পাচ্ছি, ডোরের সুইচগুলো কিন্তু অটো। এবং এই পাশ থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একদম চকচকে, ডিভিডি প্লেয়ার এবং এসি কন্ডিশন তো ডুয়েল এসি। হ্যাঁ, এসি তো পারফেক্ট হবে এগুলা। সেন্ট্রাল এসি। এবং সিট কভার কিন্তু কমপ্লিট করা, এবং পুরো গাড়িতে দেখলে বুঝতে পারবেন না যে এটা পুরাতন গাড়ি, মানে সেম দেখতে। আমি কিছু কিছু মাঝে মাঝে রিকন্ডিশন গাড়ি দেখি ভাই, হ্যাঁ, যে রিকন্ডিশন গাড়ির মতনই। গাড়ির মতোই দেখতে পাচ্ছে একদম। এবং সাইডগুলো একটু লক্ষ্য করে এগুলো দেখে নেন, দেখে কি অবস্থায়। এবং এই যে সিট সিট কভার কভারটা অনেক শখ করে লাগানো হয়েছে আসলে। এবং সেন্ট্রাল এসি। এবং ব্যাক সাইড একটু ভালো করে একটু লক্ষ্য করি আপনাদের দেখাই একটু, দেখে নেন কি অবস্থা আছে। মানে ওভারঅল একদম পারফেক্ট অবস্থায় আছে। গাড়িটা শুধু কিনবেন আর চালাবেন, এছাড়া মনে হয় না কোনো কাজ না, করতে হবে কোনো আশা কাজই করি। করতে হবে না এই গাড়িতে। আমি আশা করি আরো 2 থেকে 3 বছরেও কোনো কাজ করতে হবে না। আচ্ছা, একটা নতুন গাড়ি কিনলে এখানে কিন্তু আপনার এই যে অরিজিনাল স্টিকার, আচ্ছা যেহেতু 15 মডেল গাড়ি, আপনি সবগুলো স্টিকারই পেয়ে যাবেন, সামনে পিছনে
সবগুলো পেয়ে যাবেন। হাইস গাড়ি কি যে নতুন গাড়ি কেনার পরে অনেকগুলো কাজ করতে হয়? না, এগুলো গাড়িতে কাজ বলতে কিচ্ছু নেই, কারণ যেহেতু এই গাড়িটা আরেকটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে এলপিজি কনভার্সন করা আছে। এলপিজি করা আছে? জি। আচ্ছা আচ্ছা। এর পিছনের সাইডটা প্রথমে দেখাই। ব্যাক সাইড স্পয়লার আছে, উপরে স্পয়লার লাগানো আছে ওই এবং যে ব্যাক আপনার, সাইডে এটা লুকিং গ্লাস নাকি? লুকিং গ্লাস আছে এবং পিছনে হুইপার আছে, এই যে আচ্ছা, এটা। হুইপার লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 54 সিরিয়াল এবং সুপার জিএল। তো এটা এটা জিএল গাড়ি, কিন্তু সুপার জিএল আমাদের দেশে সব জায়গায় লোগো লাগানো। লাগানো থাকে। আচ্ছা আচ্ছা। এবং আমরা যদি একটু গুডস স্পেসটা লক্ষ্য করি কি অবস্থা আছে, লক্ষ্য করছি আমরা এই গাড়ির ভিতরে এখনো নতুন গাড়ির যে একটা মানে গন্ধটা সেটা এখনো গন্ধটা যায় নাই, রাইট। এবং এলপিজি করা আছে, এলপিজি করা আছে। এটা হচ্ছে 142 কেজি কিন্তু সিএনজি কিন্তু এটা লাগানো একবার আছে। ভরালে অনেক অনেক চলবে। আচ্ছা আচ্ছা, অনেক কেউ চালাতে পারবেন, যেহেতু এলপিজি আর হচ্ছে তেলের মাইলেজ প্রায় সেম সেম হয়ে থাকে। তবে এলপিজির মাইলেজ অনেক ভালো দিবে, কারণ এটার রিসেন্ট এলপিজি করা, নতুন নতুন করা হয়েছে। রিসেন্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার অনেক সাশ্রয়ী হবে, তেলের থেকে অনেক সাশ্রয়ী। আর একটা ভালো গাড়ি নিতে হলে আপনারাও জানেন, একটা ডিমান্ডফুল 15 মডেল গাড়ি আর কি, এটার আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, নামিয়ে দিবেন। তো ওভারঅল বলতে পারি গাড়িটা পারফেক্ট অবস্থা আছে, শুধু কিনবেন আর চালাবেন। একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে তার রেজিস্ট্রেশন খরচ করতে হয়, সিট কাভার ডেকোরেশন করতে হয় বা সিএনজি এলপিজি করতে হয়, বাট এই গাড়িতে আপনারা Full সকল কিছু কমপ্লিট করা। সকল কিছু কমপ্লিট করা পেয়ে যাবে। ওকে ভাইয়া, তো কেমন প্রাইস আসবে? এটার প্রাইস আসবে, আমরা 2015 মডেল টয়োটা হাইস জিএল, এই গাড়িটা এলপিজি করা আছে 142 লিটার। এই অবস্থায় আস্কিং প্রাইস রাখছি 26,20,000 টাকা। 26,20,000 টাকা। হ্যাঁ, পেপারস কিন্তু সবগুলাই আপডেট আছে, ট্যাক্স টোকেন, ফিটনেস এবং রোড পারমিট। ওকে, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিউয়ার্স, আশা করি এই গাড়িটা যে সামনাসামনি দেখবে সেই গাড়ি না নিয়ে যাবে, রাইট গাড়িটা ভাই, নিয়ে যাবে। রাইট। মানে গাড়িটা কোথাও যে খুঁত ধরবে বা কোথাও সমস্যা ধরবে এরকম এরকম কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, তো যারা হাইস গাড়ি প্রয়োজন ভাবছেন যে ক্যাশ টাকা দিয়ে কম বাজেটের মধ্যে একটা গাড়ি কিনবো, তারা সরাসরি বগুড়া কার ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।